আসছি আমার নানির বাড়িতে। চারদিকে শস্য ক্ষেত এবং শস্যগুলো অনেক পেকে গেছে এবং আমি আসছি ক্ষেত কামারের কাজ করতে। দেখেন গাইস, ধান গাছে আমার অনেক ইচ্ছা, কিন্তু আমি গাড়তে পারি না। আমি যখন বড় হব আমিও তখন ধীরে ধীরে গাড়া শিখবো। যাই হোক, আমরা এখন শস্য আনতে যাই। হ্যাঁ মামা, কি তোমার ট্রাক্টর কই? ট্রাক্টর চলে গেছে, চলো আমরা ক্ষেতের দিকে আগাই। এত দূর যাইতে যাবো না, ওই জায়গায় সমস্যা আছে। বললাম না, ওই গাছে ভূত আছে, ওই গাছে ভূত আছে, ওই যে গাছ। এত দূর যাবো না, আবার দাঁড়াইছে। হ্যালো গাইস, আমরা অলরেডি ক্ষেতের কাছে এসে পড়েছি, আর বেশিক্ষণ লাগবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমাদের নানার ক্ষেত, ওইখানে আমরা যাব। হ্যালো গাইস, আমরা এসে পড়েছি আমাদের ক্ষেতের কাছে। এই যে আমাদের ক্ষেত এবং সবকিছু গোছানো আছে। আমার ছোট মামা এবং নানা ওইগুলো ধরে আস্তে আস্তে আমাদের কাজে তুলে দিবে এবং আমরা নিয়ে যাব। তারা আস্তে আস্তে আমরা একটু বিশ্রাম নেই। এটাই বাস্তব। আই লাভ ইউ। এই তোমরা কখন আসলা? হ্যালো গাইস, আমি পরিচয় করে দিতেছি। এটা আমাদের মামা, এটা আমাদের নানা এবং এটা আমাদের মামা। আর আপনাদের যে ভিডিও করতেছে সেটা আমাদের মামা। হ্যালো গাইস, যে এতক্ষণ ভিডিও করতেছিল সে আমাদের মেজ মামা। এই যে, আর আমাদের বড় মামা অফিসে চাকরি করতেছে। আমরা এখন শস্য নিব, চলেন শস্য নিয়ে যাই বাড়িতে। হ্যাঁ
হাই গাইস, গাইসরা ঘুমায় রইছে টপকাই দিমু। হ্যাঁ টক মুঞ্জিয়ে কয় কি মুঞ্জিয়ে টপকাই দিব আপনার না হুজুর আমি হুজুর নয়, আপনি কি আমি একজন শয়তান। এই, বাহে দেখলে তোর বাহে যদি দেহে তোমার দাদা দেখলে তোমার আগে টপকাই দিব হ্যালো গাইস, আমরা শস্য নিতেছি। আপনার অনুভূতি কেমন অনেক ভালো। কি কষ্ট হচ্ছে নিতে জি না, তাহলে চলুন আবান আপনার মতো কামলা দরকার আপনার মতো কামলা দরকার ঠিক আছে আমি চাই আপনার মতো কামলা আরো 2-3টা আমাদের বাড়িতে উড়ে উড়ে চলে আসুক এরকম কামলার দরকার ঠিক আছে হ্যালো গাইস, কাম করা অনেক কষ্টকর। আমি আর কোনোদিনও কাম করব না। আপনারা সবাই